শ্রীমদ্ ভগবদ্গীতার এই অদ্বিতীয় জ্ঞানকে জানা জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটি আমাদের চিন্তাধারাকে নতুন দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত করে এবং সত্যিকারের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। এই ভাবনাগুলো এমন কিছু জীবনের সত্য প্রকাশ করে যা মন দিয়ে গ্রহণ করলে সমগ্র জীবন বদলে যেতে পারে। যে কেউ এই শিক্ষাগুলোকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে, সে জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবে এবং অর্জন করবে তার কাম্য সমস্ত কিছু। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সবার পক্ষে পড়া সহজ নয়। তাই অমৃত কৃষ্ণ বাণী নিয়ে এসেছে গীতার 110টি অমূল্য চিন্তাধারা, যা প্রথম ভাবনা থেকে শুরু হয়ে 111 ভাবনায় সম্পূর্ণ হবে। প্রতিটি ভাবনাকে মনোযোগ দিয়ে শুনে, বুঝে এবং জীবনে প্রয়োগ করলে তুমি অর্জন করবে মানসিক শান্তি, সুখ, সমৃদ্ধি ও সাফল্য। তাই এই পবিত্র যাত্রার শেষ পর্যন্ত সঙ্গে থাকো, প্রতিটি শিক্ষাকে গভীরভাবে বোঝো এবং প্রতিদিন তার চর্চা করো। এবার জয় শ্রী রাধে কৃষ্ণ উচ্চারণ করে আমরা শুরু করি এই পবিত্র যাত্রা। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম ভাবনা। এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিখুঁত নয়। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু ত্রুটি ও দুর্বলতা থাকে। তাই মানুষের খারাপ দিক না দেখে তাদের ভালো দিকগুলোকে উপলব্ধি করো এবং সেই আলোয় সম্পর্ক গড়ে তোলো। মানুষ যেমনই হোক না কেন, যদি তুমি তার ভালো দিক দেখো, তবে সম্পর্ক হবে মধুর ও স্থায়ী। দ্বিতীয় ভাবনা। সৎকর্ম করার জন্য প্রতিটি সময়ই শুভ সময়। কাজকে আগামী দিনের জন্য ফেলে রাখা বা ভালো সময় এলে করব, এই ধারণা এক প্রকার আত্মপ্রবঞ্চনা। এক রাজনের গল্প আছে। সে ছিল এক সাধারণ মানুষ, কিন্তু জীবনে কিছু বড় করার স্বপ্ন দেখত। তার সামনে ছিল এক কঠিন প্রকল্প, কিন্তু সে ভাবত, এখন নয়, কাল থেকে শুরু করব। সে অপেক্ষা করত সুযোগের সময়ের জন্য, কিন্তু সেই সময় আর কখনো আসেনি। একদিন তার এক বন্ধু, যে প্রতিদিন গীতার চিন্তাধারা শুনত, তাকে বোঝালো, সময় কখনো ভালো বা খারাপ হয় না, কাজ শুরু করার মুহূর্তটাই হলো শুভ সময়। তৃতীয় ভাবনা। ভালো কাজের জন্য প্রতিটি মুহূর্তই শুভ। সেদিন থেকেই রাজন রাত জেগে পরিশ্রম করতে শুরু করল। নিষ্ঠা আর ধৈর্য নিয়ে কাজ করল এবং শেষে তার পরিশ্রমের ফল পেল। সে বুঝল, যখন তুমি তোমার কর্মে সমর্পিত হও, তখন সময় নিজেই শুভ হয়ে যায়। তার অধ্যবসায় আর সংকল্প তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিল। এই গল্প আমাদের শেখায়, ভালো কাজের জন্য প্রতিটি মুহূর্তই উত্তম সময়। চতুর্থ ভাবনা। প্রত্যেক মানুষের মধ্যেই নিজের স্বপ্ন পূরণের সামর্থ্য আছে, কিন্তু অনেকে সফল হতে পারে না, কারণ তারা তাৎক্ষণিক ফল চায় বা মাঝপথেই হাল ছেড়ে দেয়। সফল হতে হলে ধৈর্য ধরতে হয় এবং লক্ষ্যপথে নিয়ে যাওয়া প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপে মনোযোগ দিতে হয়, কারণ ছোট ছোট পদক্ষেপই তোমাকে একদিন তোমার গন্তব্যে পৌঁছে দেবে। পঞ্চম ভাবনা। ভগবান বলেন, মন খুলে নিঃশ্বাস নাও, নিজের ভিতরে দমিয়ে রেখো না। কিছু বোঝা আমার ওপর ছেড়ে দাও। সব কিছু নিজে একা সমাধান করার চেষ্টা করো না। সঠিক সময়ে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। ষষ্ঠ ভাবনা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ করা খারাপ নয়, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে রাগ দেখানো উচিত। নইলে অন্যায়কারী বুঝতেই পারবে না যে সে অন্যায় করছে। তখন সে বারবার একই ভুল আচরণ করবে। তাই ন্যায়ের স্থানে রাগও যদি ধার্মিক হয়, তবে সেটি প্রয়োজনীয়। সপ্তম ভাবনা। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে আমরা কিছুই শিখি না। ভুল করা পাপ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল ব্যর্থতা। অষ্টম ভাবনা। জীবনে সফল হতে গেলে অনেক সময় আমাদের যা আছে
তাই দিয়েই শুরু করতে হয়। প্রস্তুতি সম্পূর্ণ না থাকলেও শুরু করা অপেক্ষা করার চেয়ে ভালো, কারণ শুরু না করলে অগ্রগতি হয় না, আর চেষ্টা করলেই ঈশ্বর পথ দেখান। যেমন একজন ছাত্র যখন ক্লাসের প্রস্তুতি নিচ্ছে, তখন শুরুতে তাকে অনেক নতুন বিষয় ও অজানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সে জানে তার প্রস্তুতি সম্পূর্ণ নয়, তবুও সে শুরু করে, কারণ শুরু করার মাধ্যমেই শেখা শুরু হয়। অষ্টম ভাবনা, তবুও সে শুরু করে এবং নতুন বিষয় শেখার মাধ্যমে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করে। এই শুরু থেকেই তার সাফল্যের পথ প্রসারিত হতে থাকে। আরেকটি উদাহরণ হলো ব্যবসার জগৎ থেকে। যে ব্যক্তি নতুন ব্যবসা শুরু করছে, সে হয়তো পুরোপুরি প্রস্তুত নয়, কিন্তু অপেক্ষা না করে সে শুরু করে। শুরুতেই নানা বাধা, বিপত্তি ও সংকটের সম্মুখীন হয়, কিন্তু তার সাহস ও প্রচেষ্টা শেষমেশ তাকে সফলতার শিখরে পৌঁছে দেয়। সুতরাং শুরু করো, ভাবতে ভাবতে সময় নষ্ট করো না। নবম ভাবনা, যখন গ্রীষ্মের তাপ আসে তখন গাছের পাতা শুকিয়ে যায়, তবুও পাখিরা তাদের বাসা ছেড়ে যায় না, কারণ তারা জানে আবার বর্ষা আসবে, আবার গাছে নতুন পাতা গজাবে। জীবনে কঠিন সময় আসলেও আশা হারিও না, কারণ ভালো দিন ফিরে আসবেই। দশম ভাবনা, এই পৃথিবীতে কিছু সম্পর্কের কোনো নাম নেই, আবার কিছু সম্পর্ক কেবল নামের জন্যেই থাকে। সম্পর্কের আসল অর্থ বন্ধন নয়, বরং অনুভূতি। তাই সম্পর্ককে নাম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বাঁচাও। একাদশ ভাবনা, যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি আছে, তার শক্তির কোনো তুলনা নেই, কারণ ধৈর্য মানুষকে বোঝার ও সহ্য করার ক্ষমতা দেয়। এই ধৈর্যই আমাদের লক্ষ্য অর্জনের পথে সাহসী ও দৃঢ় করে তোলে। দ্বাদশ ভাবনা, অতীত সময় হলো জীবনকে বোঝার এক সুন্দর সুযোগ, আর আগত প্রতিটি মুহূর্ত হলো জীবনকে নতুনভাবে বাছার আর একটি সুযোগ। তাই অতীতে আটকে থেকো না, ভবিষ্যতের জন্য ভয় পেও না, বর্তমানকে সুন্দর করে বাঁচাও। ত্রয়োদশ ভাবনা, অহংকার, রাগ এবং উদ্ধত স্বভাব, এই তিনটি মানুষের সবচেয়ে বড় দোষ। এই দোষগুলো ত্যাগ করলেই মানুষ সত্যিকার অর্থে উন্নত হয়। অহংকারের পরিবর্তে বিনয়ী ও সহায়ক হওয়া উচিত। রাগের পরিবর্তে ধৈর্য ধারণ করা উচিত, আর উদ্ধততার পরিবর্তে বোঝাপড়া ও সহমর্মিতার পথ বেছে নেওয়া উচিত। চতুর্দশ ভাবনা, যখন তুমি নিজের কর্মের আনন্দ উপভোগ করতে শেখো, তখনই তুমি পরিপূর্ণতা লাভ করো, কারণ সেই কর্ম তোমার আত্মাকে তৃপ্ত করে এবং তোমার জীবনকে অর্থবহ করে তোলে। পঞ্চদশ ভাবনা, কখনো কখনো সফলতা ও সুখের সময় আমরা আত্মতুষ্ট হয়ে পড়ি, আর অহংকার আমাদের ভুল পথে নিয়ে যায়। আমরা ভুলে যাই যে জীবনের যাত্রা একটানা চলমান এবং খারাপ সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সফলতার সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে ধৈর্য ও সংবেদনশীলতার সঙ্গে সফলতাকে গ্রহণ করা উচিত। সর্বদা মনে রেখো, সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখো। ষোড়শ ভাবনা, যে আচরণ তুমি অন্যের কাছ থেকে নিজের জন্য আশা করো না, সেই আচরণ কখনো অন্যের সঙ্গে করো না। এই সহজ নীতি মানবতার প্রকৃত শিক্ষা। 17, কারো মিষ্টি কথার মানে এই নয় যে তুমি তার কাছে বিশেষ। অনেক সময় কবুতরটাকে ধরার উদ্দেশ্যে দানা ফেলা হয়, খাওয়ানোর জন্য নয়, এটি মনে রেখো। 18, সব রসিকতা কেবল হাসির জন্যই হয় না, রসিকতার আড়ালে চতুরভাবে বলা সত্য লুকিয়ে থাকতে পারে। 19, যে মানুষ নিজের মনকে জয় করেছে, সে ইতিমধ্যে ঈশ্বরকে লাভ করেছে। এমন মানুষের কাছে সুখ, দুঃখ, শীত, গ্রীষ্ম, মান, অপমান সব একরকম। 20, নরকের 3টি দ্বার হল ক্রোধ, কামনা
ও লালসা। 21, অতিরিক্ত খুশি বা গভীর দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থাতেই মানুষ সঠিকভাবে চিন্তা করতে পারে না। 22, কখনো কখনো ভালো ফল পেতে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমন সময় ধৈর্যই আমাদের সেরা সঙ্গী, কারণ এটি সাহস ও সংগ্রামের শক্তি দেয়। 23, পৃথিবীর প্রতিটি কাজ সহজ হয়ে যায় যখন সেই কাজ করার জন্য অন্তর থেকে আহ্বান আসে। 24, যদি মানুষ বিশ্বাস নিয়ে যা চায় তা করে, তবে সে যা চায় তা অর্জন করতে পারে। 25, যেমন বিশাল সাগর পেরোতে নৌকাই একমাত্র মাধ্যম, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি হল সত্য। 26, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সব জীব সমান, কেউ আমার অতি প্রিয় নয়, কেউ অপছন্দও নয়, কিন্তু যে আমাকে পূর্ণ মন দিয়ে ভালোবাসে ও ভক্তি করে, প্রয়োজনে আমি সর্বদা তার পাশে থাকি। 27, এই পৃথিবীতে কেউ কারো নয়, মানুষ কেবল ততক্ষণই সঙ্গী থাকে যতক্ষণ তার স্বার্থ থাকে। 28, সব সময় মনে রেখো, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর যা হবে তাও কোনো ভালো কারণেই হবে। 29, মানুষের কি ভাবা হয় তোমার সম্পর্কে তা প্রাধান্য পায় না, মূল কথা হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবো। প্রথমে নিজের ভিতরেই চিন্তা করো এবং নিজেকে বোঝো। 30, যদি কারো কাছে ভালো করতে না পারো, অন্তত তার ক্ষতি করো না। পৃথিবী দুর্বল মনে হতে পারে, কিন্তু যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি দুর্বল নন। বন্ধুগণ, এখন পর্যন্ত শোনা ভাবনাগুলো হৃদয়ে ধারণ করলে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এবার চলুন আরও গভীর কিছু চিন্তার দিকে এগিয়ে যাই। 31, নিজের পরাজয়ে কখনো দুঃখিত হওয়া উচিত নয়, কারণ পরাজয়ই আমাদের শেখায় এবং সংশোধনের সুযোগ দেয়। ব্যর্থতা আসলে নতুনভাবে শুরু করার এক মূল্যবান শিক্ষা। 32, যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনো হবে না। যে ব্যক্তি এই সত্যকে হৃদয়ে উপলব্ধি করতে পারে, সে সর্বদা চিন্তামুক্ত ও শান্ত থাকে। 33, যে কোনো বিষয় নিয়ে বারবার চিন্তা করলে মানুষ অবচেতনভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, আর এই আকর্ষণই সেই বিষয়টি পাওয়ার আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দেয়। তাই চিন্তার দিশা যেন সর্বদা শুভ হয়। 34, যে জন্মায় তার মৃত্যু অনিবার্য, আর যে মরে তার পুনর্জন্ম অবশ্যম্ভাবী। তাই যা অনিবার্য তার জন্য শোক না করে বরং সামনে এগিয়ে যাওয়াই শ্রেয়। 35, আমাদের কর্মই সেই ফসল যা যে কোনো অবস্থায় আমাদের কাটতে হয়। তাই সর্বদা এমন বীজ বপন করো যা থেকে ভালো ও আনন্দদায়ক ফলাফল আসে। সৎকর্মই একদিন জীবনের মিষ্টি ফসল হয়ে ফিরে আসে। 36, ভালো কাজ করে যাও, তা কেউ সম্মান করুক বা না করুক, কারণ কোটি কোটি মানুষ ঘুমিয়ে থাকে, তবু সূর্য প্রতিদিন উদয় হয়। তোমার সৎকর্মের আলো একদিন নিজের শক্তিতেই জ্বলে উঠবে। 37, রোদ যতই তীব্র হোক সমুদ্রকে কখনো শুকিয়ে দিতে পারে না। তাই কেউ কিছু বলুক বা নিন্দা করুক, নিজের কর্মে একাগ্র থাকো এবং নিজেকে শান্ত রাখো। অন্যের চিন্তা না করে নিজের কর্তব্যে নিবিষ্ট থাকাই জীবনের প্রকৃত শান্তি। যদি এখন পর্যন্ত এই কথাগুলো থেকে তুমি কিছু শিখে থাকো, তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানিয়ে দিও। এখন চলো এগিয়ে যাই
পরের চিন্তার দিকে। 38। যেমন প্রদীপের আলো অন্ধকারে জ্বলে ওঠে, তেমনি সত্য নিজের আলোয় উদ্ভাসিত হয়। যেমন আলোর শিখা অন্ধকারের পথ দেখায়, তেমনি সত্য আমাদের জীবনের কঠিন মুহূর্তে হৃদয় ও আত্মাকে প্রেরণা দেয়। সত্যই আমাদের প্রকৃত পথপ্রদর্শক, যা সংগ্রামের মধ্যেও এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগায়। 39। প্রেম পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, যাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধু অন্তরের গভীরতা দিয়ে অনুভব করা যায়। প্রেমকে কেবল হৃদয়ই সত্যিকারভাবে উপলব্ধি করতে পারে। 40। যখন ঈশ্বর রাতের অন্ধকারেও গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিদের পড়তে দেন না, তখন ভাবো তিনি আমাদের কখনো একা বা অসহায় করে ছেড়ে দিতে পারেন না। ঈশ্বর সর্বদা তার সন্তানদের রক্ষা করেন। 41। ধর্মের চেয়ে কর্মের গুরুত্ব বেশি, কারণ ধর্ম করে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কিন্তু সৎকর্ম করলে ঈশ্বর নিজেই পুরস্কার দিয়ে দেন। তাই কর্মই প্রকৃত উপাসনা। 42। মানুষের জীবনে এমন এক ঋণ আছে যা কখনো শোধ করা যায় না, তা হলো পিতা মাতার ঋণ। তারা আমাদের বড় করতে আজীবন যে ত্যাগ, ভালোবাসা ও সংগ্রাম করেন, তার প্রতিদান কোনো দিনই সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব নয়। 43। যা ঘটেছে তা ভালোই হয়েছে, যা ঘটছে তাও ভালোই হচ্ছে, আর যা ঘটবে সেটাও ভালো কিছুর জন্যই হবে। এই ভাবনাটি জীবনের প্রকৃত শান্তি। সব পরিস্থিতিকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে মেনে নেওয়া উচিত। 44। কর্ম তোমার হাতে, ফল নয়, তাই ফলের চিন্তা না করে কেবল কর্মে মন দাও। নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করো, সাফল্য নিজেই তোমার পথ খুঁজে নেবে। 45। যখন একা থাকো তখন নিজের চিন্তাগুলো নিয়ন্ত্রণে রাখো। যখন বন্ধুদের সঙ্গে থাকো তখন কথাকে সংযত রাখো, আর যখন রাগ হয় তখন নিজেকে সংযত রাখো। এই 3টি নিয়ম জীবনকে শান্ত ও সঠিক পথে রাখে। 46। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সব প্রাণী সমান। আমি কাউকে অতিরিক্ত ভালোবাসি না, কাউকে কমও না। তবে যে ব্যক্তি আমার প্রতি পূর্ণ হৃদয়ে ভক্তি করে, তার প্রয়োজনে আমি নিজেই তার পাশে এসে দাঁড়াই। 47। কেউ যদি তোমার সম্পর্কে খারাপ ভাবনা রাখে, তা তার নিজের কর্মফলে লেখা থাকে। তুমি কেন অন্যের মতো খারাপ চিন্তা করে নিজের মন ও কর্ম নষ্ট করবে? যার মন ও নীতি পবিত্র, ঈশ্বর তাকে অবশ্যই সাহায্য করেন। আর যখন তুমি অন্যের মঙ্গল চাও, তখন সেই মঙ্গলই ফিরে আসে তোমার জীবনে। 48। নিজের একার শক্তিতে দাঁড়ানোর সাহস রাখো। পৃথিবীতে অনেকেই তোমাকে জ্ঞান দিতে আসবে, কিন্তু প্রয়োজনে তোমার পাশে থাকবে না। তাই নিজেকে দৃঢ় করে গড়ে তোলো। 49। যখন তুমি উপলব্ধি করবে যে তোমার চিন্তার ধারা কতটা শক্তিশালী, তখন আর কখনো নেতিবাচক চিন্তা করতে পারবে না, কারণ ভাবনাই বাস্তবতার সূচনা। 50। আমাদের হাতে সর্বদা সময় থাকে, শুধু সেই সময়ের সঠিক ব্যবহার জানা যায়। সময়কে কাজে লাগিয়ে জীবনকে সাফল্য ও সুখের পথে এগিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। 51। তোমার মিথ্যা কথায় মানুষ প্রথমে হাততালি দেবে, কিন্তু সেই মিথ্যাই একদিন তোমার পতনের কারণ হবে। তাই সর্বদা সত্য কথা বলো, কারণ সত্যের ভিতেই টিকে থাকে শ্রেষ্ঠ জীবন। 52। ঈশ্বর আমাদের সবাইকে একই মাটি দিয়ে গড়েছেন। পার্থক্য শুধু এই, কেউ বাহির থেকে সুন্দর, কেউ ভিতর থেকে সুন্দর। প্রকৃত সৌন্দর্য সেই যার হৃদয়ের গভীরে বাস করে। 53। তুমি যতই ভালো কাজ করো না কেন, মানুষ কেবল তোমার ভুলগুলোই মনে রাখবে। তাই কে কি বলছে তা নিয়ে কখনো চিন্তা করো না,
বরং নিজের সৎকর্মে অবিচল থেকো। 54, আমাদের সমস্যাগুলো আসলে তত বড় নয় যতটা আমরা নিজের মনে তাদের বড় করে তুলি। মনে রেখো, ঈশ্বরের সঙ্গ থাকলে কোনো কঠিনতাই কঠিন থাকে না, সব সহজ হয়ে যায়। 55, ঈশ্বর বলেন, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ থেমে যাও, ভাবো, যদি তুমি অন্যের একটিমাত্র ভুল ক্ষমা করো তবে আমি তোমার শত ভুল ক্ষমা করে দেব। 56, জীবনে এমন একজন সঙ্গী থাকা উচিত যে যথেষ্ট ভালো ও সত্যনিষ্ঠ। যখন তুমি ভুল করো সে যেন তোমাকে তোমার ভুলটা বোঝায়, আর যখন তুমি সঠিক পথে থাকো তখন সে যেন দৃঢ়ভাবে তোমার পাশে দাঁড়ায়। 57, কখনো ঈশ্বরের প্রতি আশা হারিয়ে ফেলো না, আর দুনিয়ার মানুষের প্রতি কখনো অতিরিক্ত আশা রেখো না, কারণ ভালো কাজ করলে কঠিন সময়ে ঈশ্বর নিজেই সাহায্য করেন, কিন্তু মানুষের কাছ থেকে প্রত্যাশা করা প্রায় বৃথা যায়। 58, ঈশ্বর বলেন, তুমি করো সেই কাজ যা তুমি চাও, কিন্তু ঘটে সব কিছু আমার ইচ্ছায়, তাই করো সেই কাজ যা আমি চাই, তাহলেই ঘটবে সেই ফল যা তুমি চাও। আর মনে রেখো, ঈশ্বর কখনো একটি দরজা বন্ধ করেন না যতক্ষণ না আরেকটি দরজা তোমার জন্য খুলে রাখেন। 59, শ্রীকৃষ্ণ তার ছোট্ট আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেন, আর সেই একই হাতে তিনি বাঁশিও ধরেন। এই দুই কাজের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, একটিতে পরাক্রম আর অন্যটিতে প্রেম। যখন পরাক্রম ও প্রেম একসঙ্গে থাকে তখন সেখানে পরাক্রমের নয়, প্রেমের প্রকাশই শ্রেষ্ঠ হয়। 60, পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে পৃথিবীর প্রায় সব কিছুই নিয়ন্ত্রণে আনা যায়। অধ্যবসায় প্রতিটি সীমাকে ভেঙে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। 61, মানুষ যদি নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে তাহলে সেই ভুলগুলোই তার জীবনের সিঁড়ি হয়ে ওঠে, কিন্তু যদি সে শিক্ষা না নেয় তাহলে সেই একই ভুলগুলো একসময় জীবনের সাগরের মতো অতিক্রম অযোগ্য হয়ে দাঁড়ায়। 62, ঈশ্বর বলেন, কোনো মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি জন্ম দেয় প্রত্যাশার, আর প্রত্যাশা জন্ম দেয় দুঃখের। 63, খুঁজে নাও তাদের যারা সত্যি তোমার যত্ন নেয়, কারণ এই পৃথিবীতে যারা তোমাকে ব্যবহার করবে তারা নিজেরাই তোমাকে খুঁজে নেবে। তাই খোঁজো না অনেক মানুষ, খোঁজো কেবল সত্যিকারের সম্পর্ক। 64, জীবনের আনন্দ না অতীতে না ভবিষ্যতে, বরং বর্তমান মুহূর্তে বেঁচে থাকার মধ্যেই লুকিয়ে আছে। আজ তুমি যা করছো তাই তোমার আগামী দিনের ফল নির্ধারণ করবে, তাই শুধু ভালো কাজ করো, সৎ পথে থেকো আর মুহূর্তগুলো উপভোগ করো। 65, যদি ঈশ্বর তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন তবে ভেবো না যে তিনি তোমাকে শাস্তি দিয়েছেন, হতে পারে তিনি তোমার হাত খালি করেছেন যেন তাতে আরও সুন্দর কিছু তুলে দিতে পারেন। কখনো কখনো ক্ষতিই আসলে নতুন আশীর্বাদের পথ তৈরি করে। 66, একদিন এক ধনী সাহুকার সকালে নিজের বাড়ি থেকে বেরোলো। দরজা পেরোতেই একটি বিড়াল তার পথ কেটে গেল। সঙ্গে সঙ্গে সে এটাকে অশুভ ভেবে ফিরে গেল বাড়িতে এবং অপেক্ষা করতে লাগলো কেউ যেন আগে সেই পথে যায়। অনেকক্ষণ পর আরেকজন মানুষ সেই পথে যাওয়ার পরেই সে পুনরায় রওনা দিল রাজাকে উপহার দিতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রাজা রাগে খেটে পড়লেন, কারণ সাহুকার নির্ধারিত সময় রাজপ্রাসাদে পৌঁছাতে পারেনি। ফলে রাজা তার ব্যবসা বন্ধ করার আদেশ দিলেন। এতে সাহুকার ভীষণ হতাশ ও ক্রুদ্ধ হয়ে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করল, আর স্ত্রী রাগ করে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেল। তার জীবনে নেমে এলো গভীর অন্ধকার। সে মনে করতে লাগলো এই সমস্ত বিপদের কারণ সেই বিড়াল যে তার পথ কেটেছিল। অন্যদিকে আরেকজন সাহুকারও সেই দিন রাজাকে সাক্ষাৎ করার জন্য ঠিক সময়ে রওনা দিয়েছিল। তার পথেও এক বিড়াল কেটে গেল। সে এক মুহূর্তের জন্য থেমে গেলেও
ভয় না পেয়ে এগিয়ে গেল এবং যথাসময়ে রাজপ্রাসাদে পৌঁছে গেল। রাজা তার উপহার পেয়ে খুবই আনন্দিত হলেন এবং তার ব্যবসা বৃদ্ধির অনুমতি দিলেন। সঙ্গে পুরস্কার হিসেবে দিলেন অনেক সোনার মুদ্রা ও গয়না। শাহুকার বাড়ি ফিরে সেই গয়না স্ত্রীকে উপহার দিল, সন্তানদের জন্য কিনে আনলো নতুন পোশাক আর খেলনা। তার বাড়ি হাসি আনন্দে ভরে উঠল। দুই শাহুকারের ঘটনাই প্রায় একই রকম ছিল, কিন্তু পার্থক্য ছিল তাদের চিন্তা আর সিদ্ধান্তে। জীবনও ঠিক তেমনই, সমস্যা সবার কাছে আসে, কিন্তু আমরা তাকে কিভাবে দেখি সেটাই আমাদের ভাগ্য গড়ে দেয়। তাই যদি সত্যি জীবনে সুখ আর সাফল্য চাও, তবে ইতিবাচক চিন্তা রাখো, কারণ আমাদের মনোভাবই জীবনের প্রকৃত দিশা নির্ধারণ করে। 68। যদি কোনো একটি পথ বন্ধ হয়ে যায়, তাহলে ঈশ্বর তার পরিবর্তে 10টি নতুন পথ খুলে দেন। তাই সেই নতুন পথগুলোকে চিনে নিতে শেখো, কারণ ঈশ্বর কখনো তোমার যাত্রা থামিয়ে দেন না। তিনি শুধু দিক পরিবর্তন করেন, থামিয়ে দেন না গতি। 59। পরমাত্মা একদিন তোমাকে এমন এক মানুষের সঙ্গে মিলিয়ে দেবেন, যার আগমন তোমার সমগ্র জীবনকে বদলে দেবে। তাই যখন সেই মানুষ তোমার জীবনে আসবে, তাকে চিনে রাখো, মূল্য দাও এবং হৃদয়ে সংরক্ষণ করো, কারণ ঈশ্বর প্রদত্ত সম্পর্কের মূল্য চেনা মানেই আশীর্বাদ পাওয়া। 70। প্রতিটি মানুষেরই কর্মে বিশ্বাস রাখা উচিত, কারণ এই বিশ্বই কর্মযোগের প্রতিচ্ছবি। কর্ম তোমার হাতে, ফল নয়। তাই ফলের চিন্তা ত্যাগ করে কেবল কর্মে মনোনিবেশ করো। নিষ্ঠা ও পরিশ্রমে অবিচল থেকো, কারণ কর্মই শেষ পর্যন্ত ঈশ্বরের সঙ্গে যোগের সেতু। 71। নিজের কাজ কখনো লোভের জন্য করা উচিত নয়, বরং সমাজ কল্যাণ ও নিঃস্বার্থ ভাবনা নিয়ে করা উচিত। এই মনোভাব আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং সমাজকে উন্নতির পথে এগিয়ে দেয়। নিঃস্বার্থ কর্মভাবেই আমরা প্রকৃত সমৃদ্ধি ও শান্তির পথে চলতে পারি, কারণ ঈশ্বর সবচেয়ে ভালোবাসেন সেই মানুষকে যিনি নিজের জন্য নন, অন্যের মঙ্গলের জন্য কাজ করেন। 72। আমাদের মন খারাপ সবাই বোঝে না। আমরা যখন কারোর সঙ্গে দেখা করি, তখন মুখে একটুখানি হাসি ফুটিয়ে তুলি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক গল্প, যা খুব কম মানুষই বুঝতে পারে। 73। যে মানুষ অতিরিক্ত খায় বা সারাক্ষণ ঘুমিয়ে থাকে, সে কখনো যোগী বা মহান মানুষ হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটাই খাও, যতটুকু দরকার ততটাই বিশ্রাম নাও, বাকি সময় নিজেকে কর্মে নিয়োজিত রাখো। 74। যে সম্পর্কগুলো শুধুমাত্র প্রয়োজনে গড়ে ওঠে, সেগুলো প্রয়োজন শেষ হলে শেষ হয়ে যায়, কিন্তু যে সম্পর্কগুলো হৃদয় থেকে তৈরি হয়, সেগুলো শেষ নিঃশ্বাস পর্যন্ত অটুট থাকে। 75। কর্মই সেই ফসল যা প্রত্যেক মানুষকে যে কোনো অবস্থাতেই কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফলাফলের ফসল মধুর ও শুভ হয়। 76। ঈশ্বর বলেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি। যখন আমরা এই সত্য উপলব্ধি করি, তখন আমাদের অনুভূতি ও চারপাশের মানুষের সঙ্গে নতুন সঙ্গতি তৈরি হয়। আমরা বুঝতে পারি প্রতিটি জীবই অনন্য এবং প্রত্যেকের ভেতরেই এক ডিভাইন জ্যোতি বিরাজ করছে। 77। ভালো ও সৎ মানুষদের ঈশ্বর সব সময় পরীক্ষা নেন, কিন্তু কখনো তাদের পাশে থাকা ত্যাগ করেন না। অন্যদিকে দুষ্টু মানুষদের অনেক কিছু দেওয়া হয়, কিন্তু কখনো তাদের সঙ্গে স্থায়ীভাবে থাকেন না। মাঝে মাঝে মনে হয় ঈশ্বর খারাপ মানুষদের অনেক কিছু দিচ্ছেন, কিন্তু বুঝতে হবে
তাদের পুরনো জন্মের সৎকর্মের ফলই তারা ভোগ করছে। সেই সৎকর্মের প্রভাব শেষ হলে বর্তমান জন্মের দুষ্কর্মের ফলাফল আসে। সবই সময়ের খেলা এবং নিয়তির চক্র। আত্মোত্তর। যেমন আগুন সোনাকে যাচাই করে, তেমনি বিপদাবধি একজন সাহসী মানুষকে পরীক্ষা করে। কষ্টই প্রকৃত চরিত্রকে গঠন করে। ৭৯। যদি তুমি ভাবো আমি পারবো, তবে সেটা আত্মবিশ্বাসের লক্ষণ। কিন্তু যদি ভাবো শুধু আমিই পারি, তবে সেটাই অহংকার। তাই সিদ্ধান্ত তোমার, তুমি আত্মবিশ্বাসকে গ্রহণ করবে নাকি অহংকারকে ত্যাগ করবে। ৮০। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সমস্ত দুঃখের মূল কারণ হল তার অশেষ কামনা ও ইচ্ছা। যদি মানুষ এই কামনা থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্য পালন করে, তবে তার জীবন সুখ ও শান্তিতে ভরে যায়। ৮১। কোনো মানুষ জন্মের দ্বারা নয়, বরং নিজের কর্মের দ্বারাই মহান হয়। সৎকর্মই মানুষকে সত্যিকারের মহত্বের শিখরে পৌঁছে দেয়। ৮২। আমাদের বোঝার ক্ষমতা সবসময় আমাদের জ্ঞানের চেয়ে গভীর হয়। অনেকেই আপনাকে চেনে, কিন্তু খুব কম মানুষই আপনাকে সত্যিকার অর্থে বোঝে। ৮৩। যখন কোনো জ্ঞানী মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয়, তখন বুঝে নিতে হবে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। ৮৪। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু সত্য এটাও যে যা আমরা চাই তা কখনো সহজও নয়। ৮৫। তোমার চারপাশে কতটা অন্ধকার বা অন্যায় আছে সেটা নয়, আসল সমস্যা তখনই শুরু হয় যখন সেই অন্ধকার তোমার মনের ভেতর প্রবেশ করে যায়। ৮৬। সৎকর্ম ও পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারি এবং জীবনকে সাফল্য ও আনন্দে ভরিয়ে তুলতে পারি। শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল উদ্দেশ্য হল মানব কল্যাণ। তাই মানুষ যখন নিজের কর্তব্য পালন করে, তখন তার প্রথম লক্ষ্য হওয়া উচিত মানব জাতির মঙ্গল। ৮৮। যে জায়গায় তোমার মূল্য নেই সেখানে যাওয়া বন্ধ করো, সে জায়গা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। ৮৯। পৃথিবীতে পরিবর্তনই একমাত্র চিরস্থায়ী নিয়ম। তাই যা হারিয়ে গেছে তার জন্য শোক করা বৃথা, বরং যা তোমার কাছে আছে তার আনন্দ উপভোগ করো। ৯০। যে মানুষ সন্দেহে ভোগে তার জন্য সুখ নেই, না এই পৃথিবীতে না অন্য কোনো জগতে। ৯১। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই দেহ নয় তোমার, তুমি নও এর অধিপতি। এটি গঠিত হয়েছে ৫টি উপাদান থেকে: অগ্নি, জল, বায়ু, ভূমি ও আকাশ। একদিন এই দেহ আবার সেই ৫ উপাদানেই মিলিয়ে যাবে। তোমার নিজের শুধু তোমার কর্ম, তাই মনোযোগ দাও উত্তম ও সঠিক কর্মে। সঠিক কর্ম সে নয় যার ফল সবসময় ভালো আসে, বরং সঠিক কর্ম সে যার উদ্দেশ্য কখনো ভুল নয়। ৯২। যে দান কোনো প্রয়োজনীয় মানুষকে কর্তব্যবোধ থেকে বিনা দ্বিধায় করা হয়, সেটিই সর্বোত্তম দান। ৯৩। যা পেয়েছ সেটিকে যত্নে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সবাই সব কিছু পায় না, আর যা পেয়েছ তা কোনো কারণ ছাড়াই পাওয়া যায়নি। ৯৪। যে মানুষ তোমার কদর করে না তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। ৯৫। খুঁজতে হবে তাকে যে তোমার যত্ন নেয়, কারণ যারা তোমাকে ব্যবহার করতে চায় তারা তো নিজেদের সুবিধার জন্যই তোমাকে খুঁজে নেবে। প্রকৃত বন্ধু সে যে তোমার পাশে থাকে
না যে শুধু মুখে বলে ভালোবাসি। 96, নিজের প্রয়োজনীয় কাজগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করো, কারণ কাজ না করার চেয়ে কাজ করা অনেক শ্রেয়। 97, যে মানুষ বিশ্বাস নিয়ে যা চায় তা করে, সে তার ইচ্ছা পূরণ করতে পারে। মানুষের সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য, যার কোনো তুলনা নেই। 98, সেই প্রেমে বিশ্বাস রাখো না যেখানে শ্রীকৃষ্ণও হেরে গিয়েছিলেন, বরং সেই বন্ধুত্বই শ্রেষ্ঠ যেখানে দরিদ্র সুদামাও জয় লাভ করেছিল। 99, মানুষকে কখনো নিজের যোগ্যতা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ যেমন পাথরও নিজের ওজনের কারণে শেষমেশ জলে ডুবে যায়, তেমনি অহংকারও মানুষকে নিচে নামিয়ে আনে। 100, যে বিষয়গুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না, সেগুলো অন্যের উপরও প্রয়োগ করা উচিত নয়। এই সহানুভূতি আসল ধর্ম। 101, যে মানুষ জানে আত্মা কখনো মরে না, সে মৃত্যুকে ভয় পায় না, কারণ সে বোঝে আত্মা চিরন্তন, অমর এবং অবিনাশী। এই বিশ্বাসই তাকে জীবনের সঠিক পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে সাহায্য করে। 102, আমাদের মনোযোগ কখনো এদিকে থাকা উচিত নয় যে সবচেয়ে খারাপ কি হতে পারে, বরং এদিকে থাকা উচিত সবচেয়ে ভালো কি হতে পারে। ইতিবাচক চিন্তাই আমাদের ভাগ্য নির্মাণ করে। 103, এটা আমার, ওটা তোর, এই ছোট ও বড়, এই আপন ও পর, এই সব ভেদ বুদ্ধি মন থেকে মুছে দাও, তখনই বুঝবে সবই তোমার আর তুমি সবার হয়ে গিয়েছ। 104, তোমার চারপাশে অনেক নেতিবাচক মানুষ থাকবে, তুমি যত কম তাদের জবাব দেবে, তোমার জীবন তত বেশি শান্ত ও প্রশান্ত থাকবে। 105, যখন আমাদের প্রয়োজন বদলে যায়, তখন আমাদের কাজ করার ধরনও বদলাতে হয়। এই পরিবর্তনই জীবনে নতুন সংগ্রাম ও নতুন সুযোগের ইঙ্গিত দেয়। প্রয়োজন বদলালে আমাদের সহনশীল হতে হয়, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হয়, নতুন সমস্যার সমাধান খুঁজে বের করতে হয় এবং কাজগুলো নতুনভাবে সম্পন্ন করতে শিখতে হয়। 106, মানুষকে কখনো এই অহংকার করা উচিত নয় যে আমার কারোর প্রয়োজন হবে না, আবার এই ভুল ধারণাও রাখা উচিত নয় যে সবাই আমার প্রয়োজন অনুভব করবে। যে জিনিসগুলো তোমার সামর্থ্যের বাইরে, সেগুলোর জন্য সময় নষ্ট করা মূর্খতা। মনে রেখো, আমাদের হাতে সীমিত সময় আছে, আর সেই সময়ের মূল্য বোঝাই হলো জ্ঞান। সঠিক সময়ে সঠিক কাজ করাই জীবনের প্রকৃত মূল্য বাড়ায় এবং আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। 107, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, তার জন্য সেই মনই একদিন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। 108, ঈশ্বর বলেন, যখন মানুষের প্রয়োজন বদলে যায়, তখন তার কথা বলার ভঙ্গিও বদলে যেতে শুরু করে। 109, কেউ একা আছে মানে এই নয় যে তাকে কেউ ভালোবাসে না, বরং সে একা কারণ সেই পৃথিবীর প্রকৃত স্বভাব ও মানুষজনের আসল মুখ চিনে ফেলেছে। 110, যা তোমার ভাগ্যে আছে তা যেভাবেই হোক একদিন তোমার কাছে আসবেই, আর যা তোমার ভাগ্যে নেই তা এলেও স্থায়ী হবে না। তাই অযথা অতিরিক্ত ইচ্ছার ভারে নিজেকে দমিয়ে রাখো না। 111, মানুষ কতটা জ্ঞান অর্জন করেছে তা বোঝা যায় তার সার্টিফিকেট দেখে, কিন্তু সে কতটা বুঝেছে তা বোঝা যায় শুধু তার সংস্কার থেকে। বন্ধুগণ, আজকের এই পবিত্র ভাবনাগুলো যদি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মনে রেখো, গীতার প্রতিটি শিক্ষা শুধু শোনার জন্য নয়, বরং জীবনে বাস্তবায়নের জন্য। প্রতিদিন সামান্য সময় নিয়ে এই জ্ঞান চর্চা করো, দেখবে তোমার মন শান্ত হবে, চিন্তা পরিষ্কার হবে,
আর জীবন ধীরে ধীরে আরোগ্য হয়ে উঠবে। তাই আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গে থেকো। অমৃত কৃষ্ণবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেন গীতার এই অমূল্য শিক্ষাগুলো তোমার জীবনে অবিরাম প্রবাহিত হতে পারে। ভগবানের অশেষ করুণা তোমার জীবনে সর্বদা বিরাজ করুক। জয় শ্রী রাধে কৃষ্ণ।